ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বললেন আবার বলেন। তখন তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন শুনবেন, তিনি কোরআন পাঠ করবেন আর আপনি শুনবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নাম নিয়েছে। আমার চোখেও পানি চলে গেছে, আমার গায়ের লোমও দাঁড়িয়ে গেছে। আমি জানি না আপনাকে বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কি জাতটার নাম নেবে? কোন সাহাবীর নাম আল্লাহ নিয়েছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়েছেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এই বাক্য শোনার পরে কি যে কাঁদতে শুরু করলেন, না আনন্দের কারণে আল্লাহ আমার নাম নিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। না আল্লাহ তাআলা বলেছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদেরও সর্দার, নবীদেরও ইমাম, তিনি নাকি তিনাকে নাকি আমার কাছ থেকে কোরআন শুনতে বলেছে। এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় পুরস্কার কিছু থাকতে পারে? তিনি কাঁদতে শুরু করলেন। এবার বুঝতে পেরেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাকে প্রশ্ন করেছেন? জ্ঞানীরা জ্ঞানীদের কদর বুঝতে বুঝেন না, জ্ঞানীরাই জ্ঞানীদের কদর বুঝে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, উবাই ইবনে কাব, জি আমিরুল মুমিনিন বলেন। বলছে তাকওয়াকে একটু বুঝিয়ে দেন না আমাকে, তাকওয়ার সংজ্ঞাটা বলেন না। তখন তিনি যে তাকওয়ার সংজ্ঞা বলেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, আমার কাছে আমি অনেকের তাকওয়ার সংজ্ঞা জানি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অতগুলো লম্বা করব না, কিন্তু ইনারটা আমার এত ভালো লেগেছে। দেখেন ওনার উদাহরণটা, তাকওয়াটা কি। তিনি বলছেন, উমর জি বলেন, আপনি কখনো কাঁটাযুক্ত জমির মধ্য দিয়ে চলেছেন? একটা আলের উপর দিয়ে চলছেন, এদিকে কাঁটা দেওয়া, এদিকে কাঁটা দেওয়া, এমন চলেননি? বা ধানের জমির সাইড দিয়ে গেলে পাটা কেটে যাইতো। তো বলছে আপনি কি কোনো কাঁটাযুক্ত জমির মধ্য দিয়ে চলেছেন রাস্তা দিয়ে? তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, জি চলেছি। তো কেমন করে চলেছেন? তো বলছে আমার জুব্বাটাকে, লুঙ্গিটাকে গুটিয়ে একবার আটো জড়ো সড়ো হয়ে চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তাকওয়া। বুঝতে পারেননি? ঈদের দিন সবাই বাইরে গিয়ে সিগারেট খাচ্ছে, আমি খেতে পারবো না, বলেছে কাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। ঈদের আগের দিন সবাই দাড়ি চেষে চলে গেছে, আমি যে চাষতে পারিনি, এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে আল্লাহ ভীতি। সবাই ওড়নাবিহীন বা ওড়না নিয়ে ডিজাইন করে রাস্তা যে চলছে। আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার আব্বা আম্মা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমরা আহলুল হাদিস, আমরা রাস্তা দিয়ে চলতে পারি না, আমার মন বলছে চলতে, কিন্তু যে কাটা, এটার নাম হচ্ছে তাকওয়া। চারিদিকে হারাম আর হারাম, লক্ষ কোটি টাকার অফার আসছে চারিদিকে, কিন্তু আমি ভিক্ষা করে খাবো, আমি কলা বিক্রি করে খাবো, আমি রাস্তায় টোটো চালিয়ে খাবো, তবু আমি ওই